5ই আগস্টের পর বিএনপির সুযোগ হয়েছে মিডিয়াতে কথা বলার বা তাদের বক্তব্য মিডিয়ারা প্রকাশ করছে। তো বিষয়টা আমাদের মতো বিএনপি কর্মীদের জন্য আনন্দময়। এই পোস্টগুলো মিডিয়ারা যারা পোস্ট করছেন সেখানে ম্যাক্সিমাম সময় আমি দেখতে পাচ্ছি কিছু হাহা রিয়াক্ট, বুঝে না বুঝে প্রয়োজনে অপ্রয়োজনে হাহা রিয়াক্ট। তো আমরা মন দিয়ে, বিশেষ করে আমি একটু মন দিয়ে একটু নেতাদের ভবিষ্যৎ পরিকল্পনা বক্তব্য শুনতে চাই, কারণ দেশ আমার, নেতা আমার, সেই নেতাকে আসলে আমার দেশের জন্য সুরক্ষিত কিনা কনসেন্ট্রেশন থাকে সেদিকে, ভালো কিছু জানার জন্য আগ্রহ। কিন্তু এই হাহা রিয়াক্ট, ভাই এখানে একটা আবেগ আছে। আমি দলের একজন কর্মী সমর্থক, এই আবেগের মাঝে আপনারা এই হাহা রিয়াক্ট আমার কনসেন্ট্রেশন নষ্ট করে, মেজাজ খারাপ হয়ে যায়, স্বাভাবিক। তো এই মেজাজ খারাপ হয় দেখতে চাই না, পাত্তা দিতে চায় না, পাত্তা না দিলেও নাই হয়। যাই হোক, তো মাঝে সাঝে এই হাহা রিয়াক্টধারীদের আমি দেখতে চাই, এরা কারা, মূলত এরা কারা। তো এদের প্রোফাইলে গিয়ে দেখি এদের বয়স অনেক কম। এই আপনার ম্যাক্সিমাম স্টুডেন্ট অথবা স্টুডেন্ট না, বাট স্কুল কলেজের পরিচয় ইউজ করছেন। ইউনিভার্সিটি কিছু কম, তবে আছেন হাহারি একধারির মধ্যে। তারপর বেনামি কিছু, আবার ম্যাক্সিমাম হিন্দু, তারপর কিছু ইসলামপন্থীও আছে। যাই হোক, সেদিকে না গেলাম। তবে যতটুকু ধরে নিলাম, আপনারা নিজেদের পরিচয় স্টাবলিশ করতে চাচ্ছেন, আপনারা হলেন অরাজনৈতিক। ধরে নিলাম আপনারা অরাজনৈতিক, ছাত্রলীগ বাদ দিয়ে, কারণ উগ্রপন্থী কথাবার্তা কমেন্টস ওই দেখা গেছে অপ্রয়োজনে। নিজের নেতার কোনো বক্তব্য নাই, বিএনপির নেতার কাছে আইসা উনি কমেন্টস করতেছে যে বীরের বেশে আওয়ামী লীগ ফিরে আসবে, আরও শক্তিধর হয়ে আসবে। মানে উগ্রপন্থী কথাবার্তা, মানে চিন্তা ভাবনা উগ্রপন্থী, যেটা আসলে কি বলবো, কিছু বলার ভাষা নাই, হারায় ফেলছি। উগ্রপন্থী ছাত্রলীগ হয়ে গেছে আর কি। যাই হোক, তারপর এই যারা সাধারণ ছাত্র হিসাবে এই আপনার ছাত্র জনতার আন্দোলনে আপনার ভূমিকা ছিল, অন্তত ফেসবুকে আপনি রেড ইউজ করছেন, যেভাবে হোক, আচ্ছা ধরে নিলাম আপনারা সাধারণ ছাত্র জনতা। আচ্ছা ভাই, আপনারা এই হাহা রিয়েক্টের কারণগুলো জানি না, মাঝে সাঝে আমি দুই একজনের সাথে কথা হয়, তো সেখান থেকে যে রিপ্লেগুলো পাই, সেই রিপ্লে আলোকে অনেকে অনেক কথা বলেন। অনেকে বলে গত 17 বছর আপনার নেতা তারেক রহমান কি করতে পারছে। ভাই প্রশ্নের উত্তর কিছু বলার না। বিষয়টা হলো কি, আপনারা তো ঘরে বসেছিলেন, আপনারা যদি মাঠে থাকতেন তাহলে বুঝতে পারতেন আসলে উনি কী করছেন, আর আমাদেরই বা কী করণীয় ছিল। যাই হোক, আপনারা 15 দিনে বহুত কিছু করে ফেলছেন, স্বাগত জানাই ভাই। আপনাদেরকে পুরো ক্রেডিটটাই আমরা দিতেছি, সাধারণ ছাত্র জনতাই সব কিছু করছেন, পুরো ক্রেডিটটাই দিতেছি। আমাদেরটা তো আপনারা চোখে দেখতে পারেন নাই, দেখবেনও না, কারণ এটা আসলে আপনাদের দোষ না, এটা আপনাদের বয়সের দোষ আর আপনাদের এক্সপিরিয়েন্সের দোষ। আপনারা স্টুডেন্ট আমলে দেখছেন ছাত্রলীগের, আওয়ামী লীগের শাসন ব্যবস্থা, তো ওখান থেকে আপনাদের যতটুকু শিক্ষা পাই, অতটুকুই আপনাদের যতটুকু মেধা, আপনাদের বক্তব্য গ্রহণ করলাম, খুশি থাকে। তবে এবার আমরা, বিশেষ করে আমি একজন বিএনপি কর্মী সমর্থক হিসেবে ফুল টাইম রাজনীতি করা বা ফুল টাইম রাজনীতি চর্চা করার মতো সময় হয়তো বা নেই বা চাইও না। অন্তত একজন কর্মী সমর্থক হিসেবে আমার কিছু বলার আছে আপনাকে। আসলে আমরা উগ্রপন্থী চিন্তাভাবনার মানুষ না, আমরা চাই কিছু বোঝাতে। আপনারা যারা নিজেদেরকে অরাজনৈতিক ভাবছেন, করতে চাচ্ছেন, কিংবা আপনি পারিবারিকভাবে বা আপনার গার্ডিয়ানরা বলছে অরাজনৈতিক, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, যে শিক্ষায় শিক্ষিত হতে চাচ্ছেন, যে অরাজনৈতিক ভেবে থাকবেন, অরাজনৈতিক হয়ে দেশ চলবে, এটাই ভালো, রাজনীতি ভালো না, কারণ এটা, হ্যাঁ, কারণ আপনার গার্ডিয়ানরা এসব বলছে যে রাজনৈতিক নেতারা ভালো না, এটা আপনারা দেখে আসছেন, বাস্তবতা মেনে নিলাম।
তবে আমার আপনাদের উদ্দেশ্যে বলার ভাই, অরাজনৈতিক থাকেন না। আপনারা যে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে জড়িত হয়ে যান। আপনারা কিছুদিন আগেই, যারা সাধারণ ছাত্র, আপনারা কিন্তু কিছুদিন আগে বিভিন্ন জায়গায় লেখালেখি করছেন, মহাজন আপনি একজন, আমরা অনেকজন। সেই কথায় থাকুন না। ধরে নিলাম বিগত আওয়ামী শাসন দেখেছেন, এখন আর দেখতে চাচ্ছেন না। তবে আমার আহ্বান, আপনারা বিএনপির পরিচালনাটাও একটু দেখেন, যেখানে তারেক রহমান সাহেব স্পষ্ট ভাষায় বলছে আমরা শাসন করতে আসতেছি না, আমরা দায়িত্ব নিতে আসছি। তা আপনারা একটু ট্রাই করেন, তার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। হ্যাঁ, আপনাদেরকে বিশ্বাস করাতে কষ্ট হয়ে যাবে, কারণ আপনারা এতদিন দেখছেন যে বলে একটা করে একটা। ভাই, সুযোগ তো দিতে হবে, এখানে তো উপায় নেই, কারণ দেশ চালাবে রাজনৈতিক, এটাই স্বাভাবিক। আপনারা এটা একটু সহজভাবে একটু গ্রহণ করার চেষ্টা করেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। আচ্ছা, যাই হোক, অরাজনৈতিক শোনেন, অরাজনৈতিক চিন্তাভাবনা থেকে দূরে থাকার কারণ কয়েকটা বলি। বাংলাদেশে আমার কথায় আপনারা প্রমাণ খুঁজবেন, আমার কথা আপনাদের বিশ্বাস করার আমি জোর চেষ্টা করব না, বাট আপনারা প্রমাণ খুঁজবেন। আজকের বাংলাদেশ অস্থিতিশীল কারণই হলো অরাজনৈতিক। আপনি দেখবেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান বলেন, যে কোনো প্রতিষ্ঠানে যারা এই যে আমরা যারা দুর্নীতির কবলে পড়ি, অনিয়মের কবলে পড়ি, দেখবেন এরা ম্যাক্সিমামই অরাজনৈতিক। ভাই, এদের কাছে কোনো কাজ করতে গেলে দেখবেন অর্থের প্রয়োজন হবে, টাকার প্রয়োজন হবে, কারণ এদের হিসাব হলো ভাই টাকা আছে সব হাতের মুঠোয়। একটা কিছু করতে চাচ্ছেন, টাকা দিবেন, সহজ হয়ে যাবে, এই হবে সেই হবে। এটা ভাই কারণ একটাই, এই অরাজনৈতিকতা। একজন রাজনীতিবিদ হয় সব প্রভাব খাটিয়ে একেবারে দুর্নীতিগ্রস্ত হবে, আর না হলে একজন রাজনৈতিক দেশকে ভালোবাসবে। ম্যাক্সিমাম দেশ ভালোবাসে, দুই একজন একেবারে খারাপ মানুষ হয়, তারা ক্ষমতার বলে, যেটা আপনারা দেখে আসছেন। তো ছাত্র জনতা যেটা বাংলাদেশকে বুঝাই দিয়ে গেল যে আসলে ক্ষমতার অপব্যবহার বেশি দিন টেকে না, ছাত্র জনতা এক হয়ে অনেক কিছু করতে পারে, মানে সাধারণ বাংলাদেশিরা এক হয়ে অনেক কিছু করতে পারে, সেটা মাথায় রেখে আপনারা সুযোগ দেন না কেন? আমি মনে করি আপনারা নিজেদেরকে আর অরাজনৈতিক বলেন না, আপনারা রাজনৈতিক প্ল্যাটফর্মে জড়ায় যান। মহাজন একজন, আমরা কর্মী অনেকজন। যে কোনো দুর্নীতি, অপব্যবহার, অপকর্ম পাত্তা দেব না, কারণ কর্মী আমরা অনেকজন, মহাজন তুমি মাত্রই একজন। তাই বলছি, অরাজনৈতিক আর হয়েন না, দয়া করে রাজনৈতিক প্ল্যাটফর্ম গ্রহণ করুন, আপনারা এক হয়ে যান, তাহলে যে কোনো বাংলাদেশের যে কোনো সংকটে এই রাজনৈতিকরাই পারবে দেশটাকে ঠিক করতে, অরাজনৈতিকরা পারবে না। কারণ অরাজনৈতিক ভাই বাস্তবতা, এটা আমরা দেখছি, যারা অরাজনৈতিক তারাই সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত। অরাজনৈতিক, তাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম লাগে না, কারণ তারা আওয়ামী লীগও আপন ভাই আছে, বিএনপিও আপন ভাই আছে, ওরকম নেতা টাকা দিয়ে ওরা চুপে চাপে সব কিছু করে ফেলে, যেটা প্রকাশ্যে আসতে দেয় না। আজকে আপনি রাজনৈতিক থাকেন, চুপে চাপে করার কোনো সুযোগ নেই, সামনেই করতে হবে। সরকারি যত নিয়ম আছে সব নিয়ম মেনে চলতে হবে। ভাই, রাজনৈতিক আপনি, আমি একজন কর্মী, আমার সাথে হাজারো কর্মী আছে, আমি কথা বলবো। আপনি যত বড় প্রভাবশালী নেতা হন, এখানে প্রভাব খাটবে না, আমরা অনেকজন, মহাজন তুমি এক।